আজকে যাচ্ছি বড় আম্মুর সাথে সান্তাহার বড় বাজার পাতিল কেনার জন্য। ছোটবেলায় মামুনি যখন সান্তাহার থাকতো তখন আমরা সব ধরনের বাজার মোটামুটি সান্তাহার থেকে করতাম। মাঝে মাঝে নওগাঁ যাওয়া হতো, তবে পুরোটা সময় জুড়ে আমরা সান্তাহার থেকেই কেনাকাটা করতাম। খুব কম করে হলো 20 থেকে 22 বছর পর আজকে সান্তাহারের ওই বাজারটাতে যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে। এমনি ওদিক দিয়ে হেঁটে যাওয়া হয়, তো বড় আম্মুর অনেকগুলো পাতিল লাগতো, যার জন্য আমরা যাচ্ছি পাতিল কিনতে। এখানে খাবারের দোকান দেখে খুবই ইচ্ছে করলে একটু গরম জিলাপি খাই। অল্প একটু জিলাপি নিলাম এবং বড় আপার জন্য ওয়েট করছিলাম। বড় আপা নওগাঁ থেকে আসবে সান্তাহারে জিনিস কেনার জন্য। আর মূলত আমাদের সান্তাহারে সব ধরনের জিনিস পাওয়া যায় এবং প্রত্যেকটা জিনিসের দামই অনেক কম। আর খাবারের দিকে যদি আসি, নওগাঁ তুলনায় সান্তাহারে অনেক রকমের খাবার পাওয়া যায় এবং খুবই মজার এবং খুবই পরিষ্কার। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদেরকে অনেক মেন্টাল সাপোর্ট দিচ্ছে। যেমন আমরা মন খারাপ করে উঠানে বসেছিলাম, বড় আম্মু বলল চলো তো তোমাদেরকে নিয়ে আজকে বেড়াতে যাব। হোক সেটা সংসারে কাজের জন্য, কিন্তু বড় আম্মুর উদ্দেশ্যেই আজকে আমরা বাহিরে আসলাম এবং বাহিরে এসে আসলেই মন মানসিকতা একটু ভালো লাগলো। কাছে থাকা মানুষগুলো যদি সাপোর্ট করে তাহলে দূরে থাকা মানুষের ভালোবাসার অপেক্ষায় থাকতে হয় না। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা অনেক ভালো, সবার সাথে সবার অনেক আন্তরিকতা এবং ভালোবাসা। কথা বলতে বলতে আমরা চলে আসলাম পাতিল কিনতে। আর আমি যখন এই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম ঠিক এই মুহূর্তে আমার ভাস্তি এসে আমাকে ডাকলো, ওর সাথে চলে গেলাম এবং ঠিক তার 1 মাস পরে এসে আবার এই ভিডিওটা দেখি রিতার ফোনে। আবার ভয়েসটা সেখান থেকে দেওয়া শুরু করলাম। তাই আগের ভয়েস আর এই ভয়েসের মধ্যে কোনোই ম্যাচ করবে না। বর্তমানে আমার অনেক ঠান্ডা লাগছে, যার জন্য গলা বসে গেছে। আবারও কি হয়েছে জানেন, ভিডিওতে ভয়েস দিয়েছিলাম, এই সময় রুমের মধ্যে ঢুকছে ইঁদুর। আমরা যেহেতু গ্রামের বাড়িতে আছি, তার জন্য এই ধরনের ঘটনা আমাদেরকে সবসময় ফেস করতে হচ্ছে। আর সেইটা নিয়ে আবারও আমরা তাড়াহুড়ো করতে যাই, ভিডিওতে ভয়েস দেওয়া বন্ধ রাখতে হলো। যাই হোক, ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক ধরনের অভিজ্ঞতা আমাদের আসে। জানি যারা ভিডিও করে তাদেরও এই ধরনের ঘটনা ঘটে, বাট আমি একটু শেয়ারই করে দিলাম যে আমাদের কিরকম ঘটনা ঘটে। সবাই সবার সংসারের জিনিস কিনছিল, আমারও ইচ্ছে করছিল, বাট আসলে নিয়ে কি করবো, আমার বাসায় অনেক কিছু আছে। এর মাঝে আমার ছোট ভাগ্নিটা পিচি পিচি হাড়ি পাতিল দেখে ও নিতে ইচ্ছে করলো, কটা পাতিল ও নিল। তবে মেয়ে মানুষ না, সংসারের জিনিস দেখলেই কাবু, মনে হয় এটা নেই ওটা নেই সেটা নেই। আমার বড় আম্মুর না হলো 400-500টা পাতিল এখনো মনে হয় বাসায় জমা আছে। তারপরে ওনার কি মনে হয়েছে পাতিল কিনবে। দেন পাতিল টাতিল কিনে আমরা চলে আসছিলাম। গেটের উপরে দেখলাম এই দোকানে সুন্দর বড়া ভাজতেছে। রিতার আবার খুব আবদার আমাকে বড়া খাওয়াও। সিডনি পিঠা আমার খুব ভালো লাগে, যেহেতু শীতের আবির্ভাব, এখন এই পিঠা পুলিও ভালো লাগবে, সেটাও একটু নিয়ে নিলাম। তবে আসলে সান্তাহারের খাবার কিন্তু খুব মজা হয়। এখানকার এই পেঁয়াজুটা এত মজা ছিল, চিংড়ির একটা চপ। রিতা বলছিল একটু ট্রাই করে দেখাও আপু, তোমার খুব ভালো লাগবে। আর সত্যিই তাই, একটু খাওয়ার পরে দেখলাম আসলে এটা অনেক টেস্টি ছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল খাবার টাবার ওখান থেকে আমরা শেষ করে, ও আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, সান্তাহারে যে সরিষার তেলের কলা আছে ওখান থেকে আমি খোল নিয়ে আসছিলাম। পরে একটা ভিডিওতে দেখাই দেবো খোল আমি কি করি। বাসায় এসে সবাইকে সব দিলাম এবং আমার ছোট্ট নুসরাত আমাকে খাবার দিল, খুবই ভাত খাও। রাতের খেতে বসলাম, সবাই মিলে খুবই এনজয় করে একসাথে ভাত খেলাম। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে থাকা দিনগুলো খুবই ভালো যাচ্ছে। আমি চাই আমাদের বাকি জীবন গ্রামেই কেটে যাক। আজকের ভিডিও আদৌ পর্যন্তই। আল্লাহ হাফেজ।